নমস্কার বন্ধুরা, এসো লিখি পড়ি চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাই, কারণ আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কাছে সেরকম ধরনেরই ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব, যা আপনাদের পছন্দসই হবে। ভুল তো মানুষ মাত্রই হয়, একটু ক্ষমা করে দেবেন। তো যাই হোক, আমি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ নিয়ে ভিডিওগুলি আপলোড করছি, যেভাবে বাচ্চাদেরকে শেখানো সুবিধে হয়। আমাদের মায়েদের অনেক কষ্ট হয় বাচ্চাদেরকে স্লেট পেন্সিল ছাড়িয়ে খাতায় এ ধরনের লেখানোটা খুব কষ্টের হয়। তো আজকে আমরা লিখছি বাংলা ব্যঞ্জন বর্ণ উমো, উমো নৌকো মাঝি ব্যাং। উমো লেখানোটা একটু সহজ আছে, কারণ আমরা আগে হ্রস্ব এবং দীর্ঘ লিখেছি, বাচ্চাদেরকে শিখিয়েছি। তো সেই ক্ষেত্রে উমো লেখাটা একটু ইজি, যেহেতু হ্রস্ব দীর্ঘ লিখেছে। খালি মাথার এই গোল করে পাগড়িটা দেওয়ানো একটু শেখাতে হবে। যখন এটা শিখে যাবে, প্রথমে একটু বড়, তারপর স্পটগুলো যে আগের মতোই মানে ছোট করে দেব, তার মধ্যে একটু লেখাটা ছোট হবে। তারপর কি করব, এই লাইনের মধ্যে এইভাবে শেখাতে পারেন। এক্স্যাক্টলি কিন্তু উমোটা এরকমই হয়, আর এইভাবেও লেখানো যেতে পারে বাচ্চাকে, যেটা সুবিধে হয়। বাচ্চা যেভাবে লিখতে সুবিধে পাবে সেভাবে লিখালে ভালো। তবে উমোটা কিন্তু এরকমই হয়, বইয়ে যেটা দেওয়া থাকে এভাবে হয়, কিন্তু বাচ্চা চট করে নাও লিখতে পারে, এটা অসুবিধে হতে পারে। তো সেক্ষেত্রে এটাই লেখাতে পারেন। বাংলা ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে উমোর ব্যবহারটা খুব একটা হয় না, যেরকম অন্যান্যগুলো হচ্ছে, যেমন ক খ গ ঘ এর ক্ষেত্রে বলছি, এগুলো একটু ব্যবহার বেশি হয়, উমোটা একটু কম ব্যবহার হয়। যেমন স্বরবর্ণের ক্ষেত্রে লিয়ের ব্যবহারটা একদমই থাকে না বলতে গেলে, সেই রকম আর কি। তো উমো, উমো নৌকা মাঝি ব্যাং, এবং উমোয় ব্যাংও হয়, তাই তো। তো প্রথমে হবে এরকম বড়, তারপরে একটু স্পটগুলো বিন্দুগুলো কমাবো, একটু ছোট হবে। তারপর কি হবে, আমরা লাইনের ভিতরে লেখানোর চেষ্টা করব। বারবার করে বলতে হবে, এটা ব্যঞ্জন বর্ণ উমো এবং উমো নৌকো মাঝি ব্যাং, উমোয় ব্যাং হয়। তো ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানাবেন।